জান্নাতে বাড়ি বানাতে হলে কিন্তু লাখ লাখ টাকার দরকার নেই। দৌড়ঝাঁপ দিয়ে জোগাড় করা রাজুকের সার্টিফিকেটও আপনার লাগবে না। এই বাড়ি নির্মাণের জন্য আপনাকে নিতে হবে না মিথ্যার আশ্রয়। অন্যের হক নষ্ট করে, অন্যকে ধোঁকা দিয়ে নিজের ইমারত তৈরির যে অসুস্থ প্রতিযোগিতা আমাদের চারপাশে, আপনাকে সেই প্রতিযোগিতাতেও নামতে হবে না। কেবল দরকার একটুখানি চেষ্টা, একটু সদিচ্ছা আর একটু আন্তরিকতা। জান্নাতে বাড়ি নির্মাণের কৌশল তো রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। সেই কৌশল অবলম্বন করে আমরা চাইলেই অনায়াসে জান্নাতের অনিন্দ্য সুন্দর প্রাসাদের মালিক হতে পারি। আমাদের জন্য ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে: ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। এই ওয়াক্তগুলোতে ফরজ সালাতের বাইরে সাধারণত আমরা আরও কিছু সালাত পড়ে থাকি। সেগুলোকে বলা হয় সুন্নত এবং নফল নামাজ। আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১২ রাকাত সুন্নাত আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। সেই ১২ রাকাত সুন্নতগুলো হলো: ফজর সালাতের পূর্বে ২ রাকাত, জোহরের আগে ৪ রাকাত এবং পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত এবং ঈশার পরে ২ রাকাত। আমরা যদি নিয়মিত এবং যত্নের সাথে এই সালাতগুলো আদায় করি, তাহলে জান্নাতে একটি বাড়ি পাওয়ার সুসংবাদ দিচ্ছেন স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সহজ, তাই না? লাখ লাখ টাকা লাগছে কি? লাগছে কোনো পরিশ্রম, কিংবা নিতে হচ্ছে কোনো অসততার আশ্রয়? ফরজ সালাতের বাইরের এই ১২ রাকাত সুন্নত সালাত আদায় করে জান্নাতে মনোরম একটি বাড়ি নিশ্চিত করার এই প্রতিযোগিতা আমাদের সালাফে সালেহিনের মাঝে খুব দৃঢ়ভাবে প্রচলিত ছিল। এই ১২ রাকাত আদায় করলে জান্নাতে যে একটি বাড়ি পাওয়া যাবে, এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সর্বপ্রথম শুনেন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি বলেন, যেদিন নবীজির মুখ থেকে আমি এই হাদিস শুনেছি, সেদিন থেকে জীবনে আর একটিবারের জন্য আমি এই ১২ রাকাত সালাত ছেড়ে দিইনি। এই হাদিস উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে শুনেছেন তার ভাই আনবাসা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যেদিন উম্মু হাবিবার মুখ থেকে এই হাদিস আমি শুনেছি, সেদিন থেকে জীবনে আর কখনোই আমি এই ১২ রাকাত সালাত ছেড়ে দিইনি। আনবাসা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এই হাদিস শুনেছিলেন আমর ইবনু আউস রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যেদিন আমি আনবাসার মুখে এই হাদিস শুনেছি, সেদিন থেকে জীবনে আর কোনো দিন আমি এই ১২ রাকাত সালাত ছেড়ে দিইনি। আমর ইবনু আউস রাহিমাহুল্লাহ থেকে এই হাদিস শুনেন নোমান ইবনু সালিম রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যেদিন আমর ইবনু আউস রাহিমাহুল্লাহর মুখ থেকে আমি এই হাদিস শুনেছি, সেদিন থেকে আর কখনোই আমি এই ১২ রাকাত সালাত ছেড়ে দিইনি। একবার গভীরভাবে ভাবা যাক, তারা কতটা নিষ্ঠাবান ছিলেন, কতটা তৎপর ছিলেন নিজেদের পুণ্যের পাল্লা ভারী করার প্রতিযোগিতায়। নবীজির মুখ থেকে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস শোনার পর থেকে আমৃত্যু তার উপর আমল করেছেন। তার কাছ থেকে যিনি শুনেছেন তিনিও, এবং তার কাছ থেকে যিনি শুনেছেন তিনি, এভাবে পরম্পরায় যাদের পর্যন্ত এই হাদিস পৌঁছেছে, তারা সকলেই সেটাকে দৃঢ় প্রত্যয়ে, গভীর অনুরাগ এবং জান্নাতের অসীম প্রাপ্তির আশায় নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। জান্নাতে একটি বাড়ি লাভের এই সুবর্ণ সুযোগ তারা হেলায় নষ্ট করেননি। কখনো অলসতায়, ব্যস্ততার অজুহাতে কিংবা অবহেলার দরুন এই আমল থেকে তারা বিরত হননি। আমাদের অনেকেই হয়তো এই হাদিসটি আগে অনেকবার শুনেছি, কিন্তু কখনো কি একটিবার তৎপর হয়েছি উম্মু হাবিবার মতো, কিংবা আনবাসা রাদিয়াল্লাহু আনহুর মতো, অথবা আমর ইবনু আউস রাহিমাহুল্লাহ আর নোমান ইবনু সালিম রাহুমাহুল্লাহর মতো? হয়তো আমরা হইনি কিংবা হতে পারিনি, তবে দুঃখের কোনো কারণ নেই। এতদিন হয়তো পারিনি, কিন্তু আজ তো আমরা আবার নতুন করে শুনলাম এই হাদিস, নতুন করে জানলাম এর মাহাত্ম্য। আজ থেকে কি নতুন করে শুরু করা যায় না? একেবারে শুরু থেকে টলটলে জলের কলকল ঝর্ণার স্বচ্ছ শুভ্র সফেদ সেই অনন্ত অসীম জান্নাতে একটি বাড়ির জন্য আজ থেকে আমরা কি এই হাদিসখানাকে জীবনের সাথে জড়িয়ে নিতে পারি না? আবার ধরুন, কোনো এক বন্ধুর সাথে কথা বলতে বলতে তর্কে জড়িয়ে পড়লেন। কথা কাটাকাটি বাড়াবাড়ি শুরু হলো।
আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি যা বলছেন বা বলতে চাইছেন তা একদম ঠিক ও নির্ভুল। অপরদিকে আপনার বন্ধু যা বলতে চাইছে বা বলছে তা সঠিক নয়। এই মুহূর্তে আপনার করণীয় কি? তর্ক এগিয়ে নিয়ে যাওয়া? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। এমন মুহূর্তে তিনি আপনাকে থেমে যেতে বলেছেন। তাই থেমে যান। চুপ করে থাকুন। তর্ক বেশি দূর গড়ানোর সুযোগ দেবেন না। এতে ফিতনা ছড়ানোর ভয় থাকে এবং ভ্রাতৃত্ব নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। এই যে আপনি সঠিক হওয়া সত্ত্বেও চুপ করে গেলেন, এর বিপরীতে আপনার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে জানেন? এর বিপরীতে জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে একটি অপরূপ সুন্দর বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না।" জান্নাতে আস্ত একটি বাড়ি লাভের কত সহজ উপায়, তাই না? কেবল নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত না হলেই জান্নাতে আমরা পেয়ে যাব আস্ত একটা বাড়ি। সেই বাড়িটা হবে স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি। মণিমুক্ত খচিত সেই বাড়িতে থাকবে না বিন্দু পরিমাণ খুঁত। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তি দুনিয়ার বুকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে কোনো মসজিদ নির্মাণ করবে, হোক সেটা চড়ুই পাখির বাসার সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। আমাদের আশেপাশে এমন কত গ্রাম আছে যেখানে হয়তো একটি মসজিদ নেই। মসজিদের অভাবে কত মুসলিম জামাত সহকারে সালাত আদায় করতে পারে না। দেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাহাড়ি জায়গাগুলোতে এরকম প্রচুর গ্রাম আছে। আমরা উদ্যোগ নিয়ে এমন জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করতে পারি। একা যদি না পারি তাহলে কয়েকজন মিলে করতে পারি। আমাদের উদ্দেশ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি। ব্যাস। বিনিময় জান্নাতে একটি সুউচ্চ মনোরম সুন্দর অট্টালিকা। দুনিয়ার একটি নুহাসপল্লী বানানোর জন্য আমাদের কত কাঠখড়ি না পোড়াতে হয়, লাখ লাখ টাকা উপার্জন করতে হয়। সেই টাকার জন্য বিসর্জন দিতে হয় নিজেদের জীবন যৌবন। এরপর ধীরে ধীরে যখন সেই নুহাসপল্লী তৈরি হয়, টুপ করে আমরা মারা যাই। খুব বেশি দিন সেই নুহাসপল্লীর মাঠে শুয়ে জ্যোৎস্না উপভোগ করা হয় না। কয়টা শ্রাবণ বর্ষার জলেই বা আর গা ভেজাতে পারি আমরা? সেই দিঘি লীলাবতী, সেই বৃষ্টি বিলাস আর সেই ভূতের বাড়ি, সবকিছু পেছনে ফেলে আমাদের পাড়ি জমাতে হয় অনন্তের পথে। যে অনন্ত জীবনের পথে আমরা পা বাড়াই, সেই জীবনের জন্য মেঘের ওপারে অগ্রিম একটা বাড়ি বুকিং দিয়ে রাখতে ক্ষতি কি বলুন? চলুন সালাতের মধ্যে একান্ত মুনাজাতে রবের কাছে আসিয়া আলাইহিস সালামের মতো দুহাত তুলে ফরিয়াদ করি। বলি, হে আমার রব, জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন।